আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1230তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে এবার মনিকে ফোন দিয়ে তাকে শুভকামনা জানাবে এবং জালাল স্যারের আশ্রমে যে সে খুব ভালোই আছে সেটাও জানাবে। মনিকে দেখা যাবে সে মাঠে দাঁড়িয়ে খুবই নার্ভাস ফিল করবে এবং তার শরীরও ক্লান্ত হয়ে আসবে। তখন মনি রুনা ম্যামকে বলবে, মা আপনি যদি এখন আমার পাশে থেকে আমার মনে সাহস দিতেন তাহলে খুবই ভালো লাগতো। একথা শুনে রুনা ম্যাম মনির কাছে এই মুহূর্তে তার পাশে থাকতে না পারার জন্য সরি বলবে। ওইদিকে বাসা থেকে রওনা দেওয়ার সময় আয়ান সে চিঠিটি আনতে ভুলে গেলে আবারও সেটা আনতে গিয়ে তাদের আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। তাছাড়া রাস্তার জ্যাম তো আছেই, যাওয়ার পথে রাস্তার জ্যামের কারণে গাড়ি থেমে থাকলে তখন দিলার বেগম রেগে গিয়ে বলবে, এই জ্যাম ঠেলে পৌঁছবো কী করে? মনির ব্যাটিংটা কি দেখতে পারবো? আমরা পৌঁছানোর আগে যদি ওর ব্যাটিং শেষ হয়ে যায়। আর এ কথা শুনে মন্ডা হেসে দিয়ে বলবে, আমাদের যাওয়ার আগে মনি ব্যাটিং করে ফেললেই ভালো হয়। তখন আয়ান মন্ডা কেন এটা বলল তা জানতে চাইলে মন্ডা বলবে, আরে ভাই বুঝো না, এ মহিলা তো কুফা মহিলা, মনি ব্যাটিং করার সময় এর স্টেডিয়ামে না থাকাই ভালো। এ কথা শুনে দিলার বেগমকে দেখা যাবে সে মন্ডার উপর রেগে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাইলাকে দেখা যাবে সে মনিকে ওপেনিংয়েই প্রথম ব্যাট করতে বললে মনি তাতে রাজি হয়ে যাবে এবং সে আরও বলবে, নাইলা তুমি বলেছিলে না নতুন বলার এলে কিভাবে খেলতে হবে, সেটা আমার ভালো করেই মনে আছে। তখন মনিকে দেখা যাবে সে খুব কনফিডেন্সের সাথে খেলার দিকে অগ্রসর হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।